Bismillahir-Rahmanir-Rahim. In the name of Allah, the Beneficent, the Merciful. শেখের কাছে প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। আমাদের কাছে প্রথম প্রশ্নটি রয়েছে নরসিংদীর মাধবদী থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে তিনি বিবাহের জন্য তার আপন খালাতো ভাই অথবা আপন চাচাতো ভাইয়ের মেয়েকে বিবাহের জন্য দেখেছেন। দুইটা শব্দ আমরা যোগ করেছি। সে খালাতো ভাই বলেছে, আমরা আপন চাচাতো ভাইকেও যুক্ত করেছি। সে আপন খালাতো ভাইয়ের মেয়ে অথবা আপন চাচাতো ভাইয়ের মেয়েকে সে বিবাহ করতে পারবে কিনা সেই ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে চাচ্ছে। সামাজিকভাবে এটাকে একটু নেগেটিভ দৃষ্টিতে দেখা হচ্ছে, যদিও সে মেয়েকে দেখেছে, তার চয়েস হয়েছে বা মেয়ে তাকে পছন্দ করেছে। এই ক্ষেত্রে ইসলামী শরীয়তের কোনো বাধা আছে কিনা এ সম্পর্কে সে জানতে চাচ্ছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। এই বিষয়টি একটি হালাল হারামের সাথে জড়িয়ে থাকা বিষয়। কোরআনে কারীমের হালাল এবং হারাম যেগুলো আছে এগুলো জেনে আমল করলে জান্নাতের সুসংবাদ রয়েছে। ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা বাস ফালাহুল জান্নাহ। সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি রয়েছে। তো এবং বর্তমান সামাজিক প্রেক্ষাপটে যেই ইলমে দ্বীনের অবক্ষয় বা শূন্যতা বা স্বল্পতা বলি আর শূন্যতা বলি, আসলে এগুলি হাদিসের ভাষা। ইন্না মিন আশরাতিস সাআ আন ইরফাআল ইলম ওয়া ইউযবাতাল জাহল বা ইয়াকাল্লাল ইলম ওয়া ইয়াকসুরাল জাহল। সহিহ বুখারীর কিতাবুল ঈমানের মধ্যে ইলমের মধ্যে হাদিসগুলি এসেছে যে কিয়ামতের আগে যে দ্বীনের ইলম, হালাল হারামের যে ইলম, এটা উঠে যাবে। কোনো বর্ণনা এসে স্বল্প হয়ে যাবে, কমে যাবে। আজকাল যেখানে আমরা দেখি আপন ভাগ্নিকে মামা বিয়ে করে বসে আছে, এতটা অজ্ঞতা হালাল হারাম সম্পর্কে সমাজে মাথাছাড়া দিয়ে উঠেছে। তো সেই ক্ষেত্রে যারা কোরআন সুন্নাহর আলিম বা এগুলো নিয়ে যারা কথা বলেন, পড়ালেখা করেন, তাদের উপরে ফরজ দায়িত্ব হলো এগুলি বয়ান করা। লা তুবাইয়িনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনা, অবশ্যই তোমরা এগুলি বয়ান করবে। আর আজকে যে অজ্ঞতা, যেমন মাদ্রাসার বাইরে কোনো বিদ্যালয়েই তো এইসব হালাল হারাম নিয়ে কোনো ন্যূনতম কোনো চর্চা নেই, কোনো আলোচনা নেই। অতএব বলা যায় যে দেশের 90%, আমরা যদি মাদ্রাসা ছাত্রদেরকে বাদ দিয়ে হিসাব করি, 90% তরুণ তরুণীর কাছে এই মাসলাগুলি ক্লিয়ার না, হালাল কি হারাম কি। বরং কিছুদিন আগে আমাকে এক তরুণ মাসলা জিজ্ঞাসা করেছে, তার সে এক ধরনের খারাপ সম্পর্কে জড়িয়েছিল। জিনা যে হারাম সে জানতো না, যে বিয়ে বহির্ভূত কোনো সম্পর্ক যে নারী পুরুষে অবৈধ, ইলিগাল, এটা তার জানাই ছিল না। সে হয়তো কোনো আলেমের বক্তব্য শুনে সে পরে জানতে পেরেছে। আসলে ওলামাদের উচিত বর্তমান এই ইলমে দ্বীনের শূন্যতা এবং স্বল্পতার এই পরিবেশে এই হালাল হারামের মাসালাগুলোর উপরে ওয়াজ করা, বক্তব্য দেয়া, বয়ান করা। তো তুমি খুব ভালো একটি বিষয় উত্থাপন করেছো, জাযাকাল্লাহু খাইর। এটা অত্যন্ত সময় উপযোগী একটা বিষয়। আসলে যেই সময়ে যেটা সমাজ থেকে হারিয়ে যায়, সেই সময়ে সেটাকেই তুলে আনা, অন্য যেগুলো আছে কম থাকলেও আছে, যেটা মোটেও নাই সেটাকে তুলে আনা, সেটাকে বয়ান করা, বর্ণনা করা, মানুষকে সেই দিকে দৃষ্টি আকর্ষণ করা, এটা বেশি জরুরি হয়। তো যেটা প্রশ্ন করেছে যে খালাতো বোন, চাচাতো বোন, তিনি হয়তো বিয়ে করতে পারবেন কিনা, মাসালাটি আপন খালাতো ভাইয়ের মেয়ে অথবা আপন চাচাতো ভাইয়ের মেয়ে। হ্যাঁ, আসলে এটা সূরা আন-নিসা 24-25 নম্বর আয়াতে যেখানে 14 জন নারীর সাথে সম্পর্ককে আল্লাহ হারাম করেছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম, এখানে যে মোট 14 জন নারী, তো সেই 14 জনের মধ্যে খালাতো বোনের মেয়ে নাই, খালাতো বোনও নাই, চাচাতো বোন নাই, চাচাতো বোনের মেয়েও নাই। তো এখানে নিয়ম হলো যেই চেইনটা আমার জন্য হালাল, তার অধস্তন পর্যন্ত যদ্দূর যাবে। এখন খালাতো বোন যদি হালাল হয়
তার মেয়েও হালাল, যদি তার তৃতীয় প্রজন্মের হয় সেটাও হালাল। মানে এটা যত নিচে নামবে এই চেইনটা পুরোটাই হালাল। এদের কারোর সাথে সম্পর্ক করতে চাইলে পারবে, খালাতো বোন অথবা খালাতো বোনের মেয়ে অথবা তার মেয়ে বা তার ছেলের সাথে নিজের মেয়ে বিয়ে দেয়া, এগুলো সব ইসলামে হালাল। তেমনি চাচাতো ভাই চাচাতো বোন পরস্পরের জন্য হালাল, এবং চাচাতো বোনের মেয়েও হালাল। চাচাতো বোনের মেয়ে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হযরত আলী চাচাতো বোনের মেয়ে, চাচাতো ভাইয়ের মেয়ে ছিল, যে হযরত ফাতেমা, হযরত আলী আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পরস্পর চাচাতো ভাই। তো সেই হিসেবে তো হযরত ফাতেমা চাচাতো ভাইয়ের কন্যা, তো চাচাতো ভাইয়ের মেয়ে যেমন হালাল, চাচাতো বোনের মেয়েও হালাল। এরা কেউই ওই 14 হারাম নারীর মধ্যে সূরা নিসায় উল্লেখিত হয়নি। তো এবং আল্লাহ তো ওই 14 হারাম নারী উল্লেখ করে, ওয়াল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম উহিল্লা লাকুম মা ওয়ারা যালিকুম। এই 14 জন রমণীর কথা যে বর্ণনা করলাম, এই 14 জন রমণীর পরে যারা আছে উহিল্লা লাকুম মা ওয়ারা যালিকুম, এই 14 জনের বাইরে সবাই তোমাদের জন্য হালাল। তাদের যার সাথে তোমরা পছন্দ করো সম্পর্ক করতে পারো। তাহলে ক্লিয়ার হয়ে গেল জিনিসটা। সামাজিকভাবে যারা এটাকে একটু নেগেটিভ দৃষ্টিতে বা ঘৃণার দৃষ্টিতে দেখে, তাদের উদ্দেশ্যে যদি একটু। আসলে তো এটা একটা ভয়ঙ্কর ইমানি প্রশ্ন, যে আল্লাহ তাআলার শরীয়তে কোনো জিনিসকে হালাল করার পরে যদি সেটা নিয়ে কেউ সংকোচ বোধ করে, তাহলে তো ইমানের মধ্যে সমস্যা হবে। কেমন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালহুম, সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতে যেটা আল্লাহ বলেছেন যে আল্লাহ যা নাজিল করেছেন সেটাকে তারা অপছন্দ করলো, পছন্দ করলো না, এটা একটা সংকোচ বোধ করলো। এটা কেমন? আল্লাহ বলছেন চলে, ভালো, লিগ্যাল, কোনো সমস্যা নাই, আর তুমি বলতেছো সমস্যা আছে, আমার কাছে স্যাটিসফ্যাকশন হচ্ছে না, আমার কাছে আমার আনইজি ফিল হচ্ছে, তাহলে তো ইমানের মধ্যে খলল আছে। এটা তো খলল পেলে সারা জিন্দেগির আমল বরবাদ হওয়ার হুমকি দিচ্ছেন আল্লাহ তাআলা। জি জি, হযরত ফাতেমার কথা জি এসছে। তো ফাতেমা তো নবীজি আর হযরত আলী ছিলেন চাচাতো ভাই, তার চাচাতো ভাইয়ের মেয়েকে হযরত আলী বিয়ে করেছেন। তো তাহলে এখন সামাজিকভাবে এটা আল্লাহ তাআলা তো কেউ সামাজিকভাবে এটাকে সংকোচ বোধ না করে সেই জন্যই তো উদ্যোগ নিয়ে এই সিরিয়ালটা দিলেন, 14 জনকে হারাম করে বাকি সবাইকে বৈধ করে দিলেন, যাতে আমরা কেউ সংকোচ বোধ না করি। লেকাইলা ইয়াকুন আলাল মুমিনিনা হারাজ, মুমিনদের যে পুত্রবধূ বিয়ের মধ্যেও যাতে কেউ সংকোচ বোধ না করে। পালিত পুত্রের বধূ, পালিত পুত্র তো আসলে পুত্র না, পালিত পুত্র তো পুত্র না। হযরত যায়েদের স্ত্রী যায়নাব, যায়েদ নবীজি ছিল পালিত পুত্র। তো আরবরা পালিত পুত্রের স্ত্রীকেও হারাম মনে করত, এটা অজ্ঞতা ছিল, জাহিলে ছিল। নিজের অরুজাত পুত্রের বধূ হলো হারাম। ও হালাইলু আবনাইকুম, যেটা 14 মুহররম নারীর মধ্যে যেটা আছে, কিন্তু পালিত পুত্র তার পুত্র না। তো নবীজিকে দিয়ে পালিত পুত্রর বধূর সাথে আত্মীয়তা করে দিলেন, তার কাছে বিয়ে দিলেন নিজে 7 আসমানের উপরে। জায়নাবের বিয়ে তো হয়েছে 7 আসমানের উপরে, আল্লাহ নিজে বিয়েটা পড়িয়েছেন। তো কেন? আল্লাহ বলেছেন লেকাইলা ইয়াকুন আলাল মুমিনিনা হারাজ, যাতে মুমিনদের জন্য কোনো রকমের সংকোচ তৈরি না হয়। তো এখানে সংকোচের তো কোনো প্রশ্নই আসে না। জি দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর শুনতেছিলাম। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী শরীয়তের ভিতরে আমাদের জন্য যে দিক নির্দেশনা দিয়েছেন, যে ফয়সালা করে দিয়েছেন, ওই দিক নির্দেশনার উপরেই আমাদের থাকা উচিত, ওই ফয়সালার উপরেই আমাদের থাকা উচিত। যদিও সামাজিকভাবে ইসলামী শরীয়তে বৈধ, কিন্তু সামাজিকভাবে কিছু কিছু বিষয় আছে যে সমস্ত বিষয়গুলোকে ঘৃণার দৃষ্টিতে দেখা হয়। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালাগুলোকে ঘৃণার দৃষ্টিতে দেখা, এটা কিন্তু ঈমান বাতিল হয়ে যাওয়া, আমল বাতিল হয়ে যাওয়ার মতো একটা ভয়ঙ্কর বিষয়। এজন্য যে ভাই প্রশ্ন করেছেন, আমরা শেখের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। বাকি থাকলো যারা এই ছেলের বা ফ্যামিলির অভিভাবক রয়েছেন বা সমাজের উদ্দেশ্যে শেখ কথা বলেছেন, আসলে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের এই সুন্দর ফয়সালার ব্যাপারে আমাদের ঘৃণা থাকা উচিত নয়, সংকোচ থাকা উচিত নয়, বরং এই সমস্ত বিষয়গুলো থেকে ফিরে আসা উচিত এবং সমাজকে আল্লাহর ফয়সালা দিয়ে সৌন্দর্যমণ্ডিত করা উচিত, সাজানো উচিত। আল্লাহ আমাদেরকে বিষয়টা বুঝার তৌফিক দান করুন।
আকাশের তারাগুলি মিটি মিটি করে, জোছনা ছড়িয়ে দেয় পৃথিবী জুড়ে। চাঁদ হেসে বলে যাই মিতালির সুরে, কার ছোঁয়ায় ঘুরি আমি রজনী।